ছোট ভাইকে নিয়ে গেলাম ঘুরতে, প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য উঠলাম নৌকাতে, চলে গেলাম বিলের মাঝখানে, চলে গেলাম সুন্দর নীলিমায় আকাশ দেখতে। হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি হারুন আপনাদের সঙ্গে। আজকে চলে এসেছি সাভার ইপিজেড কাইচাবাড়ি ডগরতলি ইটভাটা দেখতে। সামনে আমি আর আমার বন্ধু যাচ্ছে, পিছনে আছে ছোট ভাই ক্যামেরা নিয়ে। তো রাস্তায় এত গ্যাঞ্জাম, আসলে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, পাশে রিক্সা গাড়ি অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রায় 30 মিনিট হাঁটার পর চলে আসলাম সেই সৌন্দর্য জায়গাটিতে। এখানে এই প্রথম নয়, আরো আগে এসেছি অনেকবার ভিডিও বানাতে। তখন কিন্তু এত পানি ছিল না, ছিল শুধু সবুজ শ্যামল ঘাস। তো পরিবেশটা আজকের অনেক সুন্দর লাগছে। দেখি সামনে যাই, আসলে কি আছে সামনে। আসলে এখানে এত পরিমাণ মানুষ হবে আমি কিন্তু কখনো ভাবিনি যে এত পরিমাণ মানুষ এখানে দেখবো আমি। আর আমি অপেক্ষায় আছি যে কখন সেই সামনে যাব নৌকার কাছে। অনেক দিন হয়ে গেছে আমি গ্রামে নৌকায় উঠেছি, কিন্তু শহরে কখনো নৌকায় উঠিনি। তাই ভাবতেছি আজকে বন্ধু ছোট ভাইকে নিয়ে নৌকায় উঠবো। তো সামনে দেখতেছি একটু নৌকা, তো নৌকার কাছে গিয়ে দেখি যে ও নৌকায় মানুষে ভরা। এখানে শুধু নৌকায় নয়, দোকান পাশার স্পিড বোটও কিন্তু আছে। আর শুনলাম যে স্পিড বোট হচ্ছে 100 টাকা করে, কিন্তু 2 মিনিটের মধ্যে চলে আসে স্পিড বোট। এই জন্য ছোট ভাইকে বললাম যে ছোট ভাই চলো নৌকায় উঠি আমরা। আসলে মানুষের জন্য কিন্তু সামনে যেতেই পারতেছি না। তো অবশেষে কিন্তু ইট ভাটার দেখা পেয়ে গেলাম আমি সামনে। তো দেখুন আকাশের মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই সৌন্দর্য কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। যারা আমরা শহরে আছি অবশ্যই একবার হলো ঘুরে যাবেন এই জায়গাটিতে। এখানে আছে যত সৌন্দর্য তার চেয়ে বড় আছে বিপদ। তাই বলি যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন। আসলে যেই রাস্তা দিয়ে এখন আমি হাঁটতেছি তার দুপাশে কিন্তু গভীর পানি। এজন্যই বলি আসলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, এখানেই নয় যে কোনো জায়গা হোক। আর এদিকে আমার ছোট ভাইয়ের কাম দেখুন, নৌকায় উঠার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। ছোট ভাই কিন্তু একা একা নৌকা খোঁজে। তারপর ছোট ভাইকে বললাম ছোট ভাই এদিকে আসো, নৌকা পেয়েছি। অবশেষে নৌকায় উঠলাম আমরা। নৌকায় উঠে কিন্তু ছোট ভাই অনেক খুশি, আর আমিও অনেক খুশি। আমি কিন্তু ক্যামেরা ধরেছি, ছোট ভাই কিন্তু অনেক খুশি এখন। তারপরে ভাবলাম মাঝখানে একটা দ্বীপ আছে, ওখানে যাব। তারপর মাঝি ভাইকে বললাম মাঝি ভাই ওই দ্বীপে নিয়ে চলো। তারপর কিছুক্ষণ পরে কিন্তু আমরা দ্বীপে চলে আসলাম। এখানে চতুর্দিকে পানি আর মাঝখানে আছি আমরা। আজকের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা টাকা দিয়ে হয়তো কোনোদিন কিনতে পারবো না। নীলিময় আকাশ, প্রাকৃতিক বাতাস, গায়ে যেন শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। জানি না আবার কবে আসবো এরকম প্রাকৃতিক পরিবেশে। তো ছোট ভাই বললো যে ভাইয়া চলো নৌকাতে চলে যাই। আর এখানে আরো অনেকদিন আগে এসেছিলাম। আর এই হচ্ছে ইট ভাটাটা, যে ইট ভাটার এখন চতুর সাইডে পানি। এখন আমরা চলে যাচ্ছি নৌকার দিকে। আমি ওখান থেকে একটি লাফ দিয়ে দিলাম, ভাগ্যেশ পড়ে যায়নি। তো দ্বীপের পারে নৌকা কিন্তু দাঁড়িয়ে আছে। তো ছোট ভাইকে বললাম ছোট ভাই নৌকায় চলে আসো। ছোট ভাইও চলে আসতেছে নৌকায় ক্যামেরা নিয়ে। ছোট ভাই হঠাৎ করে বললো ভাইয়া পানিতে গোসল দেই। আমি বললাম ভাই এখানে অনেক ময়লা পানি আছে, এখানে গোসল দেওয়া যাবে না। তো আমি উঠে বললাম নৌকার মাথায়। ছোট ভাই বললো নৌকা ধাক্কা দাও। ছোট ভাই বললো এখন বুঝো মাথায় বসার মজা কি। আমি নৌকা ধাক্কা দিলাম। ছোট ভাই কিন্তু এখন অনেক খুশি। আর ছোট ভাইকে বললাম ছোট ভাই ক্যামেরা ধরো আমার এদিকে। আসলে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। এই সুন্দর পরিবেশে ঘোরার মজাটাই আলাদা। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। আর হ্যাঁ, এই জায়গায় কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেখুন এত সুন্দর পরিবেশ কোথাও পাবেন না আপনারা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার পেজে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।